এই মানুষটির একটা ফোন কল মানেই দেশের বাইরের যুদ্ধ থেমে যায়, একটা ইশারা মানেই সোনা জহরতের দরজা খুলে যায়। তিনি সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ, দুই পবিত্র মসজিদের অভিভাবক, রাজকীয় ঐতিহ্যের জীবন্ত প্রতীক তিনি। এই বাদশার অতিথি হওয়া মানে রাজপ্রাসাদের ছায়ায় থাকা। বিশ্বের বাঘা বাঘা রাষ্ট্রপতিও যার সঙ্গে দেখা করতে চান, তার অতিথি হয়ে এবার হজে যাচ্ছেন এমন একদল মানুষ যারা যুদ্ধ করেন, তবে অস্ত্র নয়, তাদের আত্মত্যাগী তাদের পরিচয়। তাদের জন্য থাকছে আলাদা বিমানে যাত্রা, মদিনা ও মক্কায় রাজকীয় হোটেল, নিজস্ব গাইড, বিশেষ মেডিকেল টিম আর সুরক্ষা বাহিনী, ঠিক যেভাবে রাজ পরিবারের সদস্যদের আপ্যায়ন করা হয়। সৌদি বার্তা সংস্থার সূত্র অনুযায়ী দেশটির ইসলাম ও দাওয়া বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে হজ গেস্ট প্রোগ্রামের অংশ হিসেবে ফিলিস্তিনের শহীদ, আহত ও বন্দী পরিবার থেকে 1000 সদস্যকে এই আমন্ত্রণ জানানো হবে। এক বিবৃতিতে ইসলাম বিষয়ক মন্ত্রী ডক্টর আব্দুল লতিফ আব্দুল আজিজ আল শায়েখ বলেন, প্রতি বছর সৌদি সরকারের অর্থায়নে নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনের হজের ব্যবস্থা করা হয়। ফিলিস্তিনিদের আত্মত্যাগের প্রতি সৌদি আরবের সহানুভূতির ধারাবাহিকতায় এবার 1000 হজযাত্রীকে আমন্ত্রণ জানানো হবে। প্রতি বছর সৌদি সরকার কয়েকশো ফিলিস্তিনিকে হজ করায়, কিন্তু এবারের সংখ্যাটা দ্বিগুণ, আর আয়োজন আক্ষরিক অর্থে বাদশাহী। সৌদি বাদশার অতিথি হওয়া মানে শুধু বিলাসিতা নয়, এটা ইতিহাসের অংশ নেওয়া, এটা সম্মান আর ফিলিস্তিনের প্রতি এক নীরব কিন্তু শক্ত বার্তা, তোমাদের আত্মত্যাগ বৃথা যায়নি। তবে দিন শেষে সৌদির সাথে ডোনাল্ড ট্রাম্পের সুসম্পর্ক দেখে পুরো বিশ্বের প্রশ্ন যাচ্ছে, এই বাদশাহী দাওয়াত কি শুধুই লোক দেখানো, নাকি আসলেই তাদের আত্মত্যাগকে সম্মান জানায় সৌদি আরব? তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।